আল্লাহর দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। আমরা বড় সংকটের ভিতরে ছিলাম, দেশে কি হয় না হয়, এর থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন তিনি কে? আল্লাহ। মহা সংকট থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছে। এই সংকট থেকে মুক্তি পাওয়ার কারো কোনো সাধ্য নাই, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামী দিন বাংলাদেশকে শান্তিময় বানাক, সকলে বলুন আমিন। কারণ এখন বর্তমানে শান্তির খুব অভাব, পরিস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন শান্তিদায়ক বানায় দেন, সকলে বলুন আমিন। কারণ এই দেশ এই কিছুদিনে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক মানুষ মারা গেছে, অনেক ছাত্র মারা গেছে, অনেক পুলিশ মারা গেছে, অনেক মানুষই জীবন দিয়ে পৃথিবী থেকে চলে গেছে। এখনো বিভিন্ন জায়গায় লুটপাট চলতেছে। আল্লাহ তাআলা এই সমস্ত কিছু থেকে আল্লাহ আপনাকে আমাকে সবাইকে যেন হেফাজত করে, সকলে বলুন আমিন। আসলে ইজ্জত দেওয়ার মালিককে আল্লাহ, এবং ইজ্জত ছিনিয়ে নেওয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, হে নবী আপনি জানিয়ে দিন সমস্ত রাজত্বের মালিক হচ্ছে আমি আল্লাহ। আসমান জমিনের মধ্যে সবচাইতে বড় রাজা কে? জোরে কন্যা কে? আসমান এবং জমিনের মধ্যে সবচাইতে বড় হাকিম হচ্ছেন, বিচারক হচ্ছেন আল্লাহ। আল্লাহ হচ্ছেন রাজা, আল্লাহ হচ্ছেন সবচাইতে প্রধান, তার চাইতে বড় আর কেউ নাই, না আছে? মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলেন সমস্ত বড় ক্ষমতাধর আমি হচ্ছি আল্লাহ। আমি মাঝে মধ্যে দুনিয়াতে কিছু মানুষকে ক্ষমতা দেই, আবার আমি আল্লাহ যখন অপছন্দ করি আমি ছিনায় নেই। করে বলেন আল্লাহু আকবার। ক্ষমতা আমি দিয়ে দেখি আমার প্রতি কতটুকু আনুগত্য আছে, আমার প্রতি কতটুকু ভালোবাসা আছে, আমার প্রতি কতটুকু সে রজ্জু আছে। যখন আমার থেকে সে মুখ ফিরায় নেই, আল্লাহ বলেন যুগে যুগে এইভাবে আমি তাদেরকে বেইজ্জতি করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা ইজ্জত দান করি, আবার আমি যাকে ইচ্ছা ইজ্জত থেকে তাকে বেইজ্জতি বানাই। আমি যাকে ইচ্ছা ক্ষমতার আসনে আমি বসাই, আবার আমার যখন ইচ্ছা হয়, আমি যখন তাকে ভালোবাসি না, আমার যখন পছন্দ হয় না, আমার প্রতি যখন সে অনুগত থাকে না, তখন আমি তাকে বেইজ্জতি করে দুনিয়ায় লাঞ্ছনা বঞ্চনা করে থাকি। ঠিক না বেটি? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন সব ক্ষমতার মালিক হচ্ছে আমি কুদরতি হাতে। আমার কুদরতি হাতের মধ্যে হচ্ছে সবচেয়ে বড় ক্ষমতা, এর চাইতে বড় ক্ষমতা বানার কেউ নাই। আমি মাঝে মাঝে মানুষকে একটু ক্ষমতা দিয়া দেখি সে কতটুকু আমাকে ভালোবাসে, কতটুকু আমার প্রতি অনুগত করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এভাবে যুগে যুগে নমরুদ থাকতে পারে নাই, ফেরাউন থাকতে পারে নাই। নমরুদ সারা দুনিয়ার মধ্যে সে রাজত্ব কায়েম করেছিল, ফেরাউন সারা দুনিয়ার মধ্যে রাজত্ব কায়েম করেছিল। এক সময় ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচাইতে বড় রব। ধরে বলে নাউজুবিল্লাহ। সবচাইতে বড় রব সে একবার নিজেকে দাবি করলো, কিন্তু আল্লাহ এমন ভাবে তাকে শায়েস্তা করলো, ইহকাল পরকাল দুইকালেই তার কোনো সম্মান ইজ্জত নাই। দুনিয়ায় লাঞ্ছনা হয়েছে, পরকালে আল্লাহর জাহান্নামে ঢুকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এমনি ভাবে দুনিয়াতে যারাই ক্ষমতা পেয়েছে, রাজত্ব পেয়েছে, আল্লাহ ওয়ালাদের প্রতি যারা জুলুম করেছে, আলেম ওলামাদের প্রতি যারা জুলুম করেছে, নবীদের প্রতি যারা জুলুম করেছে, ওলিদের প্রতি যারা জুলুম করেছে, ইসলামের প্রতি যারা জুলুম করেছে, আল্লাহর বিচার আল্লাহ তাআলা সাথে সাথে করছেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দার বিচার করেন না, আল্লাহ তাআলা একটু সময় দেন। কথায় আছে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে বাংলাদেশের মানুষ কেন দ্বিতীয়বার স্বাধীন হলো?
এই স্বাধীনতার কি দরকার ছিল? যদি আমাদের সাবেক প্রধানমন্ত্রী যদি দেশটাকে ইসলামকে ভালোবাসতেন, আলেম ওলামাকে ভালোবাসতেন, আলেমদেরকে যদি টর্চার না করতেন, আলেমদেরকে যদি কথা বলার স্বাধীনতা দিতেন, তিনি যতদিন ইচ্ছা ততদিন ক্ষমতায় থাকতে পারতেন। কথা বলেন ঠিক না বেঠিক? দেশের উন্নয়ন করেছেন, অনেক ভালো ভালো কাজ করেছেন, কিন্তু আলেমদের হাতে ডান্ডা বেড়ি পড়াইছেন, আলেমদেরকে দুকে দুকে মারছেন, আলেমদেরকে কথা বলার সুযোগ দেয় নাই। গত জুমায় আমাকে কথা বলা দেয় নাই। সারা বাংলাদেশের আলেমদেরকে ফোন করে বলা হয়েছে জুমার নামাজের আগে কোটা সংস্কার সম্পর্কে কোনো কথা বলা যাবে না। আমরা কোনো কথা বলি নাই। যারা কথা বলছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, মসজিদ থেকে ধরে নেওয়া হয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কেন এত জুলুম? এই জুলুমের বিচার আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। যে আলেমদেরকে তিনি এত কষ্ট দিয়েছেন, দুকে দুকে মারছেন, আলেমদের কথা তিনি শুনেছেন, তিনি কে? ভাইরা আমার, বন্ধুরা আমার, খবরদার খবরদার মানুষের প্রতি জুলুম করবেন না, বেবিচার করবেন না, কারণ ইনসাফকারী একজন উপরে আছেন, তিনি কে? বিচার তিনি করবেন। আমরা অনেক সময় মানুষের টর্চারের শিকার হই, কিন্তু বিচার পাই না। কিন্তু একদিন বিচার পাবো, দুনিয়াতেও হতে পারে, আখিরাতেও হতে পারে। কথা বলা ঠিক না বেঠিক? ধৈর্য ধারণ করতে হবে। নবীদের উপর অনেক জুলুম হয়েছে, অনেক নির্যাতন হয়েছে, কিন্তু নবীরা ধৈর্য ধারণ করেছেন। এবং যারা বিজয় পেয়েছেন, বিজয় পায়া আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন না, আরেক মানুষের উপরে যাবেন হলো না। ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিজয় দেওয়া হবে, হে নবী, আপনার সাথে লক্ষ লক্ষ মানুষ আপনার কাছে জড়ো হবে। যদি বলেন আল্লাহু আকবার। এটা কার কথা? বিজয় যখন আসবে যার পক্ষে, তার পক্ষে দেখবেন লক্ষ লক্ষ মানুষ আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? এটাই স্বাভাবিক। নবীকে আল্লাহ তাআলা বলেন, হে নবী, যখনই বিজয় আসবে তখন দেখবেন দলে দলে মানুষ আপনার কাছে আসবে। এখন আপনার কাজ কি? আপনি যখন বিজয় পাইলেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। কিছু মানুষ আযান দিয়ে সেখানে নামাজ পড়ছে। কথা কোন ঠিক না বেঠিক? বিজয় যারা পেয়েছে, সত্যিকারের মুমিন যারা, তারা প্রথমেই সেজদা দিবে কাকে? আল্লাহকে। সে কখনো লুট করতে পারে না, বিজয় পায়া মানুষের সম্পদ ছিনিয়ে নিতে পারে না। কারণ আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। যখন নাকি বিজয় হলো বদরের যুদ্ধ, যখন বিজয় হলো ইসলামের প্রথম যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ যখন বিজয় হলো, সাহাবায়ে কেরাম বিজয়ে উৎফুল্ল হয়ে গেলেন। ওই প্রতিপক্ষের সমস্ত মাল তারা দৌড়ায়, যে যেটা পাইতেছে নিতেছে, যে যা পাইতেছে তাই নিতেছে। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি বলে দিন, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়া রাসূল। যুদ্ধের ময়দানে যে মালগুলি ফেলায় গেছে, এটা কারো ক্ষমতা নাই, দৌড়া দৌড়ি করে নিও না। সাহাবায়ে কেরাম দৌড়ায় মাল ধরছেন, কেউ এইটা নিয়েছেন, কেউ সেইটা নিয়েছেন। সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করলেন, নবীকে বলে দিলেন, হে নবী, যুদ্ধের ময়দানে যে মালগুলি রয়েছে, এই মালগুলি দুনিয়ার কোন মানুষের না, এই মালগুলি হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের। যদি বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এমনি ভাবে আল্লাহ প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিয়েছেন। যখন বিজয় তোমরা পাইবা, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। বিজয় যখন আল্লাহর পক্ষ থেকে আসবে, সর্বপ্রথম তোমাকে আল্লাহর প্রশংসা করতে হবে। যদি বলেন আল্লাহু আকবার। বিজয় পাওয়ার সাথে সাথে আপনি যখন আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় অর্জন করবেন, সর্বপ্রথম প্রশংসা করবেন কার? বিজয় দেওয়ার মালিককে। আবার বিজয় ছিনিয়ে নেওয়ার মালিককে। এই জন্য সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করবেন। কিছু মানুষ ওই নানান জিনিস নিয়ে গেছে, আবার কিছু মানুষ আযান দেয়া সংসদের ভিতরে ওই জায়গায় মাগরিবের নামাজ আদায় করেছে। কথা বলে ঠিক না বেঠিক? সব মানুষ কিন্তু সমান না। যারা বুঝছে তারা রাস্তায় সাথে সাথে সেজদা দিয়া প্রশংসা করেছে কার? বন্ধুরা, এটা আল্লাহর কথা। আল্লাহ বলেন, সর্বপ্রথম আমার প্রশংসা করো বিজয় পাওয়ার পরে। এই কথা কার কথা ধরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন শিখায়া দিয়েছেন। সংসদ ভবনের মাল না আনার জন্য কে বলেছেন? গণভবনের মাল না আনার জন্য কে বলেছেন?
আল্লাহ বলেছেন ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের ময়দানে বিজয় দিয়েছেন, নবীজিও যুদ্ধের ময়দানে বিজয় হয়েছে। কথা বলে ঠিক না বেঠিক? একটা দুটা যুদ্ধ না, 25টা যুদ্ধের মধ্যে নবীজি নেতৃত্ব দিয়েছেন। এই নেতৃত্ব দিয়ে যুদ্ধগুলির মধ্যে তিনি বিজয় অর্জন করেছেন। কোনটা সাথে সাথে বিজয় এসেছে, কোনটা কিছু সময় পরে বিজয় এসে আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করলেন, হে নবী আপনি বলুন কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। এই সমস্ত মাল তোমাদের না, তোমরা যুদ্ধে বিজয় অর্জন করেছো কথা ঠিক, কিন্তু তোমাদের কাজ হচ্ছে আল্লাহর প্রশংসা করা, আল্লাহর কাছে ইস্তেগফার করা। এই যুদ্ধের ময়দানে ফেলায়া দেওয়া মালগুলো তোমাদের না, এই মালগুলি হচ্ছেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের। জুড়ে বলেন সুবহানাল্লাহ। স্পষ্ট কথা, আল্লাহর কথা, কোরআনের কথা। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা রে, এজন্য যখন আপনি বিজয় পাবেন প্রথম শুকরিয়া আদায় করবেন কার? আল্লাহ। 2 নম্বরে হচ্ছে আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, তওবা করবেন। আপনি ক্ষমতা পাওয়া যেন আপনি বাহাদুরি না করেন, আপনি ক্ষমতা পাওয়া যেন অতীত যেন আপনি না ভুলে যান, অতীতের কষ্ট যেন আপনি না ভুলে যান। 3 নম্বর হচ্ছে নবীজি যখন মক্কা বিজয় করলেন, নবীজি কষ্ট, অনেক বড় কষ্ট ছিল, নবীর মতো কষ্ট কেউ করে নাই। আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন কাফেরদের অত্যাচারে, তখন তিনি পিছন ফিরে তাকাইতেন আর কাঁদতেন আমার জন্মভূমির জন্য, জন্মভূমিতে থাকতে দেয় নাই। এরপরে মদিনায় যাওয়ার পরে অনেকগুলি যুদ্ধ হয়েছে, যুদ্ধের ময়দানে অনেক সাহাবীরা শহীদ হয়েছেন, অনেক সাহাবীরা রক্ত দিয়েছেন, অনেক সাহাবীরা আহত হয়েছেন, অনেক সাহাবীরা পঙ্গু হয়েছেন। এরপরে নবীজি যখন বিজয় অর্জন যখন করলেন, যখন তিনি মক্কা বিজয় করলেন, মক্কায় যখন শত শত সাহাবীদেরকে নিয়ে, হাজার হাজার সাহাবীদেরকে নিয়ে বিনা যুদ্ধে যখন তিনি যুদ্ধের ময়দানে যখন বিজয় করলেন, মক্কা যখন নবীজির দখলে আসলো, আগে ছিল মক্কা কাফেরদের দখলে, নবীজি যখন নিজে দখল করলেন, দখল করার পরে বললেন, হে মুসলমানেরা, হে আমার সাহাবীরা, সবচাইতে বেশি কষ্ট দিয়েছে যে সকল কাফেররা, ওই কাফেরদের স্থান হচ্ছে আমি নবীর বাসায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় কথা! বেশি কষ্ট দিয়েছে যারা। কেন এই কথা বলছেন? যারা বেশি কষ্ট দিয়েছে সাহাবীরা পাইলে তাদেরকে মেরে ফেলবে। কথা বলা ঠিক না বেঠিক? মুসলমান ইসলাম থেকে সবকিছু জানার বিষয় আছে, আছে না নাই? কথা কেন আছে না নাই? আছে। নবীজি তাড়াতাড়ি ঘোষণা দিয়েছেন, হে আমার সাহাবীরা, হে মক্কাবাসীরা, তোমরা শোনো, বিজয় পাইছি, কিন্তু যারা বেশি কষ্ট দিয়েছে, বেশি অত্যাচার করেছে, বেশি জুলুম করেছে, তাদেরকে আমি নবীর ঘরের মধ্যে তাদের আশ্রয়। যদি বলেন সুবহানাল্লাহ। আর সাহাবীদেরকে বললেন, সাহাবীরা খবরদার, যারা নাকি আমাদেরকে কষ্ট দিয়েছে, সাহাবীদেরকে হত্যা করেছে, শহীদ করেছে, পঙ্গু করেছে, তাদের উপর জুলুম করেছে, আল্লাহর পক্ষ থেকে ওয়াদা হচ্ছে তাদেরকে ক্ষমা করে দেওয়া। যদি বলেন সুবহানাল্লাহ। নবী এমনি রাহমাতুল লিল আলামিন হন নাই, নবীজি এমনি রাহমাতুল লিল আলামিন হন নাই। বন্ধুরা, ক্ষমতা পাওয়ার পরে লুটতরাজ করা এটা মুসলমানের কাজ হতে পারে? কথা কন না কেন? মুসলমানের কাজ হতে পারে? বাংলাদেশের বিভিন্ন জায়গায় লুটতরাজ শুরু হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা তীব্র নিন্দা জানাই, কারণ বিজয় দিয়েছেন কে? আল্লাহ। সিনায় আল্লাহ নেওয়ার ক্ষমতা আছে না নাই? ক্ষমা সবচেয়ে বড়, ক্ষমার চেয়ে বড় কিছু নাই। নবীর চাচা হযরত হামজা, তার টুকরা টুকরা করে কাফেরেরা গোশতগুলি চিবায় খেয়েছে। ধরে বলেন আল্লাহু আকবার। তার কলিজাটা টান মেরে নিয়ে কলিজা চিবায় চিবায় খাইছে। মুসলমান ত্যাগ এমনি ভাবে আসে নাই, ইসলাম এমনি ভাবে আসে নাই, বিজয় এমনি ভাবে আসে নাই। বন্ধুরা, বিগত দিনেও অনেক মানুষকে কষ্ট দেওয়া হয়েছে। আয়নাঘর নামক একটা ঘর আপনারা দেখছেন। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক মানুষকে এখানে টর্চার করা হয়েছে, মারা হয়েছে, অনেক মানুষকে এখানে কষ্ট দিয়ে দুঃখে দুঃখে মারা হয়েছে। কয়েকজন ওই আয়নাঘর থেকে ফিরে আসছে। কথা কন না ঠিক না বেঠিক? ব্রিগেডিয়ার জেনারেল মরহুম গোলাম আজমের ছেলে দেখলাম, তিনি ফিরে এসেছেন। তিনি একটা গামছা দেখাইতেছেন, এই গামছা দিয়া তিনি চোখের পানি মুছতে মুছতে তিনি গামছাকে দেখায় বলতেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, ও বাংলার মানুষেরা তোমরা শোনো, এই গামছা দিয়া যত পানি মুছছি এই আয়না ঘরের ভিতরে, এই পানি যদি একত্রে জমা করা হয় একটা পুকুরের চাইতে বড় নালা হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা, এমনি ভাবে টর্চার করা হয়েছে,
নবীদের বেলা নবীর চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে, তারা শহীদ করে, তারা কলিজা বের করে, তারা বুক থেকে কলিজাটা চিবায়া চিবায়া খাইছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি যখন বললেন, ও মক্কার কাফেররা, তোমাদের সুযোগ হচ্ছে, তোমাদের জন্য মেসেজ হচ্ছে, তোমাদের জন্য বার্তা হচ্ছে, তোমরা নিরাপদে থাকবে। আমি নবী ওয়াদা দিলাম, তোমাদের উপরে কোনো জুলুম করা হবে না, অন্যায় করা হবে না, অত্যাচার করা হবে না। যখন এই সাহাবীরা বুঝলো যারা সবচাইতে বেশি কষ্ট দিয়েছে, নবীর পায়ে পড়ে সিলিন্ডার হয়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এমনি ভাবে বিজয় আসে নাই। নবীজি যখন অত্যাচারের প্রতিশোধ নিতেন, তাহলে এই ক্ষমতা নবীর জন্য থাকতো না। কথা কোন ঠিক না বেটি? অত্যাচারের জন্য যদি নবীজি প্রতিশোধ নিতেন যে আসলে আমি অত্যাচার করেছি, সে আদর্শ দিয়ে বুঝবে আমি অন্যায় করেছি, নিজে নিজে তার বিবেক বলবে, আমি তার কাছে সিলিন্ডার হয়ে যাই। ঠিক না বেটি? বন্ধুরা, বিজয় পায়া আমরা যেন উৎপন্ন হয়ে উল্লাসিত হয়ে মানুষের সম্পদ না নষ্ট করি, মানুষকে যেন না বাড়ি, মানুষের ঘরে যেন আগুন দেই না। কারণ নবীর চাইতে বড় বিজয় পৃথিবীতে আর কেউ পায় না। এই কথা কোন ঠিক না বেটি? নবীর চাইতে বড় বিজয় আর কেউ পায় না। বিজয় পাওয়ার পরে সর্বপ্রথম শুকরিয়া আদায় করবেন কার? সবকিছুর মধ্যে ছোট্ট বিজয় হোক আর বড় বিজয় হোক, যে কোনো বিজয়ের পরে শুকরিয়া অর্জন করতে হবে, আর আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে, যে ক্ষমতা পায়ানি আমার মনটা বড় হয়ে যায়, আমার দিলটা যেন বড় না হয়ে যায়, আমি যেন অহংকারী না হয়ে যায়, আমি যেন তাকাব্বুরি না হয়ে যায়, ক্ষমতায় যেন আমাকে পাগল না বানায়। এই জন্য তওবা করতে হবে কার কাছে? ইস্তেগফার করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। বন্ধুরা রে, বাংলাদেশ দ্বিতীয় যুদ্ধে বিজয় অর্জন করেছে, এটা আমরাও স্বীকার করি। অনেক ছেলেরা এই যুদ্ধের ময়দানে মারা গেছে, শহীদ হয়েছে। কথা বলে ঠিক না বেঠিক? অনেক ছেলেরা, অনেক মেয়েরা, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, এরপরে কলেজের ছেলেরা, অনেক মা, অনেক বোনেরা, অনেকেই এই যুদ্ধে শাহাদাত বরণ করেছে। আমরা তাদের জন্য দোয়া করব। যাদের কাছে গির্জা নিরাপদ থাকবে, তাদেরকে আগামী দিনে আমাদেরকে ক্ষমতায় বসাতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা বিগত দিনে অনেক দেখেছি, এর আগে আমরা দেখেছি, যারা ক্ষমতায় পায় তারা আর হুঁশ থাকে না, পাগলের মতো হয়ে যায়, তারা স্বর্ণের মতো বাড়িঘর বানায় ফেলায়। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা, এই বিবেচনা আপনাকে করতে হবে। আপনারা আলেম ওলামাদের কাছে ক্ষমতা দেবেন, ইসলাম ওয়ালাদেরকে ক্ষমতা দেবেন, কোরআন ওয়ালাদেরকে ক্ষমতা দেবেন, যারা নাকি আল্লাহর ভয় যাদের ভিতরে আছে, তারা জীবনে কোনোদিন দুর্নীতি করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে, জাহান্নামের ভয় থাকবে, জান্নাতের আশা থাকবে, তারা কখনো আপনার টাকা পয়সা দুর্নীতি করতে পারে না। আর ক্ষমতার বাহাদুরি যারা দেখাইবে, তারা দুর্নীতি থেকে মুক্ত হতে পারবে না। বন্ধুরা, এজন্য আগামী দিন হোক ইসলামের দিন। আমরা চাই কি চাই না? ইসলামকে আমরা ভালোবাসি কিনা? ইসলামের দেশ হোক, এটা আমরা চাই কি চাই না? আমরা ইসলামকে ভালোবাসি, আমরা কোরআনকে ভালোবাসি। এদেশের আকাশে কালেমার পতাকা হোক, আমরা চাই কি চাই না? কারণ এই কালেমা দিয়া যদি আমার জীবন যদি চলে যায়, এই কালেমা পরে যদি আমি মৃত্যুবরণ করতে পারি, আমার চাইতে বড় ভাগ্যবান আকাশ জমিনের মধ্যে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমি প্রথমেই বলেছি, এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, অবশ্যই দুলবে। আমরা নাও দেখতে পারি, হয়তো আরো 10 বছর পরে, 20 বছর পরে, 50 বছর পরে, বা আগামী দিনেও হতে পারে। এটার দায়িত্ব হচ্ছে একজনের কাছে, তিনি কে? চেষ্টা করতে হবে আপনাকে আমাকে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাকে আমাকে কাজ করতে হবে, ইমানি দিয়ে কাজ করতে হবে। আমরা বিগত দিন অনেক দেখেছি, সব সরকার দেখেছি, যারা সামনে আবার ক্ষমতা পাওয়ার জন্য খুব লাফালাফি করতেছে, তারা আমরা দেখি নাই? কথা আপনাকে দেখছি না তাদেরকে আমরা? তাহলে দেখছি, তাহলে আমরা আর দেখার দরকার। আগামী দিন হোক ইসলামের সরকার। কথা বলেন ঠিক না বেঠিক? সংসদের ভবনে আজান হবে, যিনি সংসদ ভবনে যিনি স্পিকার হবেন, তার নেতৃত্বে সংসদ ভবনের ভিতরে জামাতে নামাজ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ছেলেরা দেখাই এসেছে। গণভবনে যিনি প্রধানমন্ত্রী হবেন, গণভবনের যে মসজিদ আছে, এই মসজিদের জুমায় খুতবা দিবেন প্রধানমন্ত্রী। কথা বলেন ঠিক না বেঠিক? বাইতুল মুকাররম যে মসজিদ রয়েছে, জাতীয় মসজিদ, এই মসজিদে যিনি জুমার খুতবা দিবেন, তিনি যদি প্রেসিডেন্ট হন, তাহলে দেশটা আমাদের ইসলামের দেশ হবে কিনা? হ্যাঁ,
যদি প্রেসিডেন্ট সাহেব, যদি যিনি বাংলাদেশের প্রেসিডেন্ট, তিনি যদি জুমার দিন গিয়ে বাইতুল মুকাররমে জুমার খুতবা দেন, তাহলে এই দেশে আর দুর্নীতি চলবে? জুলুম চলবে? মানুষের চাকরি পাইতে আর ঘুষ দিতে হবে? বাজারে আর সিন্ডিকেট হবে না। সেনাবাহিনী যিনি প্রধান যিনি আছেন, তিনি যে সেনা সদর দপ্তর, ওই দপ্তরে যদি তিনি আযানের সাথে সাথে যদি তিনি নামাজ পড়ান, ইমামতি করেন, ওই সেনা প্রধানের দ্বারা কোনো খারাপ কাজ করতে পারেন না। বন্ধুরা আমার, টঙ্গী থানা আছে, এই থানার ওসি যদি আযানের পরে যদি তিনি সকল কর্মচারীদেরকে বলেন জায়নামাজ বিছাও, জোহরের নামাজ হবে, আমি ইমামতি করব, তাহলে এক দেশে কোনোদিন অশান্তি হতে পারে? হতে পারে না। সেক্রেটারিয়েট, সচিবালয় যেখানে আছেন, এখানে সচিবদের প্রধান সচিব যিনি, জোহরের আযানের সাথে সাথে তিনি সকল কর্মচারীদেরকে বলবেন একজনে আযান দাও, একটা মাইক লাগাও, আযান দেওয়া হবে। আযানের পরে সচিবালয়ের প্রধান সচিব যিনি থাকবেন, তিনি যখন ইমামতি করবেন, ওই সচিবালয়ে আর কোনোদিন দুর্নীতি হতে পারে না। কথা কেন না, ঠিক না বেটি? ইসলামের দেশ আমরা চাই কি চাই না? না ইসলামটাকে শুধু আমরা গণ্ডির ভিতরে রাখবো? কথা বলেন। ইসলামের আলো আমরা দেখতে চাই কি চাই না? একবার দেখি আমরা বাংলাদেশটা ইসলামের আলো আলোকিত করে দেখি কি করতে পারে। একবার দেখার দরকার আছে কি নাই? দেখি, যেহেতু সুযোগ আপনারা পাইছেন। বন্ধুরা, আপনারা দেখছেন আফগানিস্তান, তালেবান বিশ্বের কাছে সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র। এই তালেবানকে মারার জন্য জাতীয় শক্তি, পৃথিবীর বড় বড় শক্তিধররা তালেবান মারার জন্য তারা অনেক চেষ্টা করছে, কিন্তু এই তালেবান সরকার কি করলো? অনেক ত্যাগের বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে তারা সেই দেশে সরকার গঠন করছে। এখন আফগানিস্তান পৃথিবীর মাঝে একটা মডেল রাষ্ট্র। কথা কন না, ঠিক না বেটি? এই পাগড়িওয়ালারা, এই দাড়িওয়ালারা, এই টুপিওয়ালারা, জুব্বাওয়ালারা আজকে সারা পৃথিবীতে নজির রেখে দিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? যাদেরকে জঙ্গি বলা হতো, যাদেরকে, কথা কন না, রাজি আছেন? ইনশাআল্লাহ আমরা সব দেখছি, অতীতে আমরা সব দেখছি। আর আপনি যেই দলকে ইসলামের ভালোবাসেন, আপনি যেই দলকে ভালোবাসেন, ইসলামের পক্ষে থাকেন, যেটাকে আপনার ভালো লাগে, আপনার জামাত ইসলাম ভালো লাগে থাকেন, ভালো লাগে না হেফাজতে ইসলাম আছে, চরমুনাই আছে, আরো অন্যান্য দল আছে, যেটাকে আপনার পছন্দ সেই ইসলামী দলকে আপনি ভালোবাসেন, তবুও আপনি বিজাতিদের ধর্মের সাথে, আপনি দলের সাথে অংশগ্রহণ করবেন না। ভাইরা আমার, স্পষ্ট কথা। এতদিন আমরা কথা বলতে পারি নাই, আমরা কিন্তু কতগুলো আমরা বেআইনি কথাও বলবো না। আমরা যেটুকু শিখছি কোরআন হাদিস থেকে সেই কথাগুলো বলার চেষ্টা করব। কথা বলা ঠিক না বেঠিক? কিন্তু এই কথাগুলি বলতে আমাদের বাধা দেওয়া হয়েছে। প্রত্যেক জুমার আগেই ফোন দেওয়া হয়েছে যে এই বিষয়ে কথা বলবেন না, ওই বিষয়ে কথা বলবেন না, কথা বলতে গেলে বিপদ আসে, এই জন্য কথা বলতে না পারি ততটুকু বলার চেষ্টা করছি। কিন্তু আমরা কারো বিরুদ্ধে কোনো নাম নিয়ে বলবো না, আমরা বলবো ইসলামের পক্ষে থাকবো। যে ইসলামের পক্ষে থাকবে তাকেই আমরা বুকে জড়ায় আনিব। কথা কোন ঠিক না বেঠিক? ইসলাম এদেশে আছে, ইসলাম থাকবে, ইসলাম নিয়ে আমরা কবরে যাব। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, যেই দেশকে আপনি ভালোবাসেন, আজকে সারা বাংলাদেশের সকল মসজিদে শুধু এই কথাই মেসেজটা মানুষকে জানায় দেওয়া হবে। এই মেসেজটাই জানায় দেওয়া হবে যে আমরা ইসলামের আলোয় এই বাংলাদেশটাকে আলোকিত করতে চাই। আল্লাহ বলেন, সিবাগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাগা, আমার রঙে তোমরা রঙিন হও, আমার রং হচ্ছে ইসলাম, ইসলামের আলোয় আলোকিত করতে চাই কি চাই না? বন্ধুরা আমার, ইসলাম আসলে শত্রুকে আপন করা যায়, শত্রুকে বন্ধু বানানো যায়, শত্রুকে বুকে টেনে নেওয়া যায়। কথা কোনা ঠিক না বেঠিক? আজকে বিগত সরকারের আওয়ামী লীগের ভাইয়েরা ছিল, তাদের উপরে জুলুম হইতেছে কিনা? কথা কন্যাকে হইতেছে কিনা? হইতেছে। জুলুম তারা করে, তাদের নাম হচ্ছে জালেম। তাদের নাম কি? জালেমকে আল্লাহ পছন্দ করেন? তারা জুলুম করছে, তারা জালেম হয়েছিল, এজন্য আল্লাহ তাদের ধ্বংস করছে। আপনি যখন জুলুম করবেন আপনার নাম হবে জালেম, আপনাকে ধ্বংস করতে আল্লাহ সময় লাগবে না। বন্ধুরা আমার কথা কি আপনারা কষ্ট পাচ্ছেন? বন্ধুরা রে, ইসলামের কথা, কোরআনের কথা, আমি প্রত্যেকটা কথা কোরআনের মেসেজ দিয়ে বলতেছি, কোরআনের আয়াত দিয়ে বলতেছি। আমি একটা কথা বাকি আমার জবান দিয়ে বলি নাই। আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, হে নবী, আপনি যদি একটা কথা আপনার ইচ্ছা নিজে বানায় বলতেন, আপনার জিহ্বাটা আমি চবায় বলতাম। বলে বলেন আল্লাহু আকবার। কত বড় কথা নবীকে বলেন আল্লাহ, যে আপনি যদি একটা কথা যদি নিজের ব্যক্তিগত বানায় বলতেন তাহলে আপনার জিহ্বা সাফায়া করতাম, আপনি কথা বলতে পারতেন না। এই কথা কোয়ার শক্তি দিয়েছেন তিনি কে? আল্লাহ।
আমরা কি মৃত্যুর সময় কালেমা পড়ে মরতে চাই? আমরা কি মৃত্যুর সময় ঈমান নিয়ে মরতে চাই? তাহলে ঈমানওয়ালাদেরকে অবশ্যই ইসলামের রঙে রঙিন হতে সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ বলেন আমার রঙে রঙিন হয়, আমার চাইতে সুন্দর রং আর পৃথিবীতে কিছু নাই। আল্লাহর রং হচ্ছে ইসলাম। আল্লাহর রং কি? কোরআন। আল্লাহর রং হচ্ছে কোরআন, হাদিস, এগুলি হচ্ছে আল্লাহর রং। এই রঙে যখন আপনি রঙিন হবেন, আপনার রঙে এই পৃথিবী রঙিন হবে। আপনি এই রং নিয়ে কবরে যাবেন, আপনি রঙিন হয়ে ইসলামের আলোয় জান্নাতে যাবেন। যদি বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমরা যারা ক্ষমতা পায়া মানুষের উপরে জুলুম করতেছে তাদের কাছে আমরা মেসেজটা বলবো, আল্লাহর দোহাই লাগে, কারো ঘরে আগুন দিবেন না, কারো বাড়িতে আপনি অত্যাচার করবেন না, কারোকে টর্চার করবেন না, তাকে বন্ধু মনে বুকের সাথে মিলে আনিন, আপনার রঙে সে রঙিন হবে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর যে সকল কাফিরদেরকে বুকে জড়িয়ে নিছেন, সবচাইতে বড় শত্রু ছিল ছাড়া আল্লাহ তাদেরকে সাহাবীর কাতারে নাম লেখাইছেন। সুবহানাল্লাহ বলে। আপনি ক্ষমতা পাইছেন বিদায়, এখনো কিন্তু ক্ষমতা পান নাই। কথা বলেন ঠিক না বেটি? এখনো আপনার অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, এখনো গতকালকে শপথ হয়েছে, প্রেসিডেন্ট হয়েছেন, অন্তর্বর্তীকালের প্রধান হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যার পৃথিবীতে সম্মান আছে। আমরা অনেকে তাকে সুদখোর বলি, আসলে সুদ পৃথিবীতে কোনো জায়গায় নাই এমন কেউ বলতে পারবে না, কিন্তু ওনাকে দেওয়ার মানে হচ্ছে পৃথিবীতে ওনার সম্মান আছে। সাথে সাথেই আমেরিকা থেকে আপনার মেসেজ দেওয়া হয়েছে যে সে যে যতটুকু সাহায্য চাইবে এবং বাংলাদেশকে ততটুকু তার পাশে পাবে। যদি বলেন আল্লাহু আকবার। তাহলে এগুলির তো দরকার আছে না নাই? কারণ আমরা যদি এখন পায়া যদি নাচতে শুরু করি তাহলে তো হবে না। আমরা স্বনির্ভর হতে হলে দেশ এখন অন্যান্য দেশের সাহায্য লাগবে। দেশের অনেক ঋণ আছে, অনেক ঋণের বোঝা রয়েছে। দেশের যারা দুর্নীতি করে টাকা বিদেশে পাচার করছে তারা তো দেশ থেকে পালাই গেছে। কথা কোনা ঠিক না বেটি? তো সুতরাং আমাদেরকে দেশটাকে গড়তে হবে। আজকে সেলুট জানাই যে সকল ছাত্র ছাত্রীরা, এরা আপনার আমার সন্তান। কথা কোনা ঠিক না বেটি? যে দুইজন করুক না কেন এরা আমাদের সন্তান। কথা কোনা ঠিক না বেটি? দেশটা যেভাবে তারা তছনছ করেছিল, কয়েকদিনে দেশটাকে আরো সুন্দর করে সাজাইছে। কথা কোনা ঠিক না বেটি? তাদের পাশে আমাদের থাকা দরকার আছে না নাই? ঢাকা শহরটা একদম উদ্বাস্তু শিবির হয়ে গেছিল, ভাঙা ঘোরা করতে করতে ইট বিট এই সে আবি যাবি, কিন্তু এখন ঢাকা গিয়ে দেখেন পরিষ্কার হয়ে গেছে। কথা কোন না ঠিক না বেটি? শুধু ঢাকা শহর না, সারা বাংলাদেশ একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত। আমি আমার গ্রামের খবর নিয়ে দেখছি, গ্রামের ছেলেরা, গ্রামের সন্তানেরা, গ্রামের ছাত্র ছাত্রীরা গ্রামের হাট বাজার গুলি পরিষ্কার করতেছে। যদি বলেন আল্লাহু আকবার। তাহলে এই বিজয় দিছে কে? আল্লাহ। না আপনি নিজে আনছেন? নিজেরা অনেক চেষ্টা করছেন কিন্তু পারেন, অনেক চেষ্টা করছেন, করতে করতে একদম দেশের একদম শেষ নিঃশ্বাসে পর্যন্ত চলে গেছে কিন্তু পারেন নাই। কিন্তু যখন এই ছাত্র জনতা যখন তারা হুঙ্কার দিয়ে দাঁড়াইছে তখনই আপনি কিন্তু ক্ষমতা পাইছেন। কথা কন না ঠিক না বেটি? বন্ধুরা, এই জন্য বিজয় দিয়েছেন আল্লাহ, বিজয় ছিনিয়ে নিতে পারেন আল্লাহ। এই জন্য ইসলামের পক্ষে আপনাকে আমাকে অবশ্যই থাকতে হবে। কথা কন ঠিক না বেটি? কোন দলমত বুঝি না, আমরা ইসলামের আলোয় আলোকিত হয়েছি। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতা মানি, আমাদের নেতা হবে জান্নাতের হযরতে হাসান হুসাইন। তাদের সাথে যদি আমরা যেতে চাই, ইসলামের আলোয় বাংলাদেশটাকে আপনাকে আমাকে রঙিন করার দরকার আছে না নাই? বন্ধুরা আমার, আসুন ভাইরা আমার, সব মানুষ শান্তি পাবে। মসজিদে গিয়ে মজা পাইবেন, মন্দিরে আপনার হিন্দু যারা আছে তারা গিয়ে মজা পাইবে, গির্জায় গিয়ে মজা পাইবে। যে যার ধর্ম, কোন ধর্মে আঘাত করা হবে আল্লাহ নবী বলেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নাই। বলেন না কেন ধর্মের মধ্যে কোনো জবরদস্তি? এতদিন শুধু কইছে যারা হুজুর এরা নাকি জঙ্গি। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে বলে নাউজুবিল্লাহ। হুজুররা এবার প্রমাণ করাইছে, মন্দির পাহারা দিতেছে রাতের পর রাত। কথা কোনা ঠিক না বেটি? কথা কোনা ঠিক না বেটি? বাংলাদেশের প্রত্যেকটা মন্দির পাহারা দিতেছে, গির্জা পাহারা দিতেছে। আর আগামী দিন ক্ষমতা দাঁড়াতে আসবে, আপনার হিসাব নিকাশ দিতে হবে। কথা কোন ঠিক না বেটি? আমরা ইসলাম ছাড়া অন্য কোনো কারো কাছে আমাদের এই ন্যায় বিচারকে আমরা ধ্বংস করব না। রাজি আছি? সকলে বলেন ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। বন্ধুরা দেখবেন, একটাবার দেখেন ভাইরা, আগামী দিন একটাবার দেখেন, একটাবার দেখেন। আপনাদের অনুরোধ করে বলছি,
যারা যে দলকে আপনি ভালোবাসেন, আমি বলি না জামাত ইসলামের কথা, আমি বলি না হেফাজত ইসলামের কথা, আমি বলি না চরমুনা ইসলামের কথা, আমি বলি না খেলাফত মজলিসের কথা, আমি বলি আপনাকে আপনার বিবেক যেই দলটা ইসলামকে ভালোবাসে, আপনি জামাতকে ভালোবাসেন, জামাতের আদলে আপনি ইসলাম রাষ্ট্র কায়েম করার কাজ করেন। আপনি চরমুনাইকে ভালোবাসেন, চরমুনার আদলে আপনি কাজ করেন। হেফাজত ইসলামকে ভালোবাসেন, হেফাজতের আদলে আপনি আপনার কাজ করেন। আপনি যদি খেলাফত মজলিসকে ভালোবাসেন, আপনি ইসলামী ঐক্যজোটকে ভালোবাসেন। ইসলাম পাওয়ার পরে মানুষ শান্তিতে বসবাস করবে। এটা আমার কথা নয়, কথাটা কার? আল্লাহর কথা। কথা কোন কার কথা? আল্লাহর কথা। আমরা আল্লাহর কথা মানতে রাজি আছি তো? রসুল দেশ গঠন করছেন কিনা? রসুল সেনাবাহিনীর প্রধান ছিলেন কিনা? রসুল প্রেসিডেন্ট ছিলেন কিনা? তাহলে সব নজরুল তো আমাদের আছে। যদি রসুলের বাইরে কোন নেতার আদর্শ থাকে, তাকে আমরা ডিলেট করবো। কথা কোন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, এই কথাগুলি বলছি, এই কথাগুলির মধ্যে হচ্ছে ইসলাম, এই কথাগুলির মধ্যে হচ্ছে আখিরাত। আপনার আমার এই ইসলামের জন্য যখন আপনার প্রাণ থাকবে, মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে, আলেমদের প্রতি মহব্বত থাকবে, আর আল্লাহর ওলিদের প্রতি ভালোবাসা থাকবে, এবং কোরআনওয়ালাদের প্রতি ভালোবাসা থাকবে, ইসলামিক দলের প্রতি ভালোবাসা থাকবে, সংসদে ইসলামের আলো জ্বলুক, ইসলাম কোরআন দিয়ে ইসলাম চলুক। আমরা আর ইসলাম এই সংসদের ভিতরে বাদ্যযন্ত্রের গান বাজনা চাই না। কথা কোন ঠিক না বেঠিক? আমরা আর সংসদের ভিতরে এই নায়ক নর্তকীদের গান আমরা চাই না। সেখানে চাই আল্লাহু আকবরের ধ্বনি। কথা কোন ঠিক না বেঠিক? আমরা চাই সেখানে আল্লাহু আকবরের ধ্বনি দিয়া সংসদ শুরু হবে, আল্লাহু আকবরের ধ্বনি দিয়া সংসদ শেষ হবে, আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে দেশে সূর্য ওঠে, আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে দেশে সূর্য অস্ত যায়, আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে নামাজ শুরু হয়, আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে নামাজ শেষ হয়। কথা কোন ঠিক না বেঠিক? না আমাদের কারোর ভিতরে হিংসা আছে? কথা বলেন, আমার কথার মধ্যে আমাদের কোন হিংসা আছে? স্পষ্ট কথা ভাইরা আমার, যদি বুঝেন অনেক লাভ হবে, অনেক ভালো হবে ইনশাআল্লাহ। আপনি যেই দল অতীতে করছেন, আপনি ওই দল থেকে বাদ দিয়া যে আপনার যেই দলটা আপনার ইসলামে ভালো লাগে, আগামী দিনে কাজ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন।